বিষয়, কথা কোন ঠিক কিনা? এটা আমাদের লজ্জার বিষয়। এই পর্যন্ত তার ফাঁসির রায় হয় নাই। কত আন্দোলন মিছিল মিটিং চলছে, এরপরেও তার ফাঁসির রায় হয় নাই। বিগত 16 বছর যে স্বৈরাচার সরকার ছিল, আমরা দেখছিলাম এই সরকারের মদদের কারণে এই নাস্তিকদেরকে, মুরতাদদেরকে ফাঁসি দিতে পারে নাই, কাদিয়ানীদেরকে কাফির ঘোষণা করতে পারে নাই। আজকে এই সরকার নয়, নতুন সরকার গঠিত হয়েছে, এরপরেও কেন আমাদের দেশে মুসলমানকে জবাই করবে, আর মুসলমানকে জবাই করে সে কেমন ভাবে জেলখানার মধ্যে বসবাস করবে, এখনো কেন তার ফাঁসি হয় না? আমরা এটার জবাব চাই, ঠিক কিনা? মুসলমান এটা চিঠি দেখাইবেন না কি সঠিক পথ? যে এই মাহফিল শেষে বাড়িতে যাওয়ার আগে আগে আল্লাহ পাক আমাদের জিন্দেগির গুনাহ খাতা কি করে দিবেন? মাফ করে দিবেন। এখানেই শেষ নয়, এই মাহফিলটা আমাদের জন্য একটা নিয়ামত। এটা প্রতিদিন হয় না, বছরে একবার হয়, কথা কোন ঠিক কিনা? এই নিয়ামতের কদর আমাদেরকে করতে হবে। আল্লাহ পাক বলেন, যারা নাকি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের কদর করে, আমি তাদেরকে নিয়ামত বাড়ায় দিই। কোন সুবহানাল্লাহ। আয়াতের ভিতরে বলতেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, যারা নাকি আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর আদায় করে, আমি আল্লাহ পাক তাদেরকে নিয়ামত বাড়ায় দেই। আর যারা আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর আদায় করে না, নাশুকরি করে, নাসুবরি করে, আমি তাদের থেকে নিয়ামত গুলা উঠায় নেই, ছিনায় নেই। জুরে কোন নাউজুবিল্লাহ। এখানে শেষ নয়, নাশুকুর বান্দার জন্য আমি কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি, কথা কোন ঠিক কিনা? তাহলে কি আমরা নাশুকুর বান্দা হইতাম না শুকুর গুজারি বান্দা হইতাম? শুকুর গুজারি বান্দা হইতাম। শুকুর গুজারি বান্দা যদি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটি নিয়ামত পাওয়ার পরে তার নিয়ামতের কদর করতে হবে, ঠিক কিনা? নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, কথা কোন ঠিক কিনা? যদি নাশুকুরি করি, নাসুবরি করি, তাহলে নাশুকুর নাসুবুর বান্দা হয়ে যাব। তখন আল্লাহ আর ভালোবাসবেন না, আদর করবেন না, দয়া করবেন না, মায়া করবেন না, কথা কোন ঠিক কিনা? আমার এই জন্যই কোরআন হাদিসের মাহফিল গুলাকে গুরুত্ব দিতে হবে। উলামা ইকরামের জবানের কোরআন হাদিসের আলোচনা গুলা শুনতে হবে। এই আলোচনা শোনার পরে মানুষের ইমানের ভোল্টেজ বেড়ে যায়, ইমান গুলা তরতাজা হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের আয়াতের ভিতরে ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে দুনিয়ার মানব জাতিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, মানব জাতিরে, যারা নাকি আমি আল্লাহর উপর ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আমি আল্লাহ ওয়াদা করলাম এ ঈমান আনার পর যদি তারা নেক আমল করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আমার জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে রেখেছি। একারণে শেষ নয়, আমার এই বান্দা যখন আমার উপর ঈমান এনেছে, ঈমানের উপর অটল থেকেছে, অবিচল থেকেছে, আল্লাহ তাখাফু, তার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, আল্লাহ পাক বলেন, যারা নাকি আমার উপর ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আমি আল্লাহ ওয়াদা করেছিলাম তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইব। আর দুনিয়ার বান্দা বান্দারা এই পৃথিবীর মায়া ছেড়ে যখন চলে যাবে, এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাওয়ার পর তোমার বন্ধু বান্ধব সঙ্গে কেউ থাকবে না, তোমার মাও যাবে না, তোমার বাবাও যাবে না, তোমার ভাইও যাবে না, আপন বলতে তোমার কেউ যাবে না। যে স্ত্রীকে ছাড়া এই কোন শীতের মধ্যে ঘুমাও না, এই স্ত্রীও তোমার সাথে যাবে না। যে সন্তানের জন্য শীতের কাপড় গুলা বাজার থেকে কিনে কিনে এনে দিতেছ, এই সন্তান গুলাও তোমার সঙ্গে যাবে না। তখন আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। কার ভয় নাই? যে নেক আমল করেছে, আল্লাহর উপর ঈমান এনেছে, তার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তার কোনো চিন্তা নাই, নো টেনশন, তার কোনো টেনশন নাই। দুনিয়ার জগতে বন্ধু বান্ধব ছিল, মা বাবা ছিল, ভাই বেরাদর ছিল, আখিরাতের জগতে কেউ বন্ধু হবে না, কেউ সাথী হবে না। মরার পরে
সাথীবিহীন, বন্ধুবিহীন, মা বাবা ছাড়াই আপনাকে রেখে আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। দুনিয়াতে থাকতে আমার উপর ঈমান আনছিলা, নেক আমল করছিলা, আজকে তুমি কোনো চিন্তা করিও না। যদিও তোমার মা তোমার সাথে নাই, যদিও তোমার বাবা তোমার সাথে নাই, যদিও তোমার বন্ধু বান্ধব তোমার সাথে নাই, তোমার চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছিলাম যারা নাকি আমি আল্লাহর উপর ঈমান আনবে এবং নেক আমল করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইব। কবরে রাখার সঙ্গে সঙ্গে বলা হবে ও মাইত, এই বান্দা তোমার চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছিলেন তোমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইবে। দুনিয়াতে থাকতে তুমি ঈমান আনছো, নেক আমল করছো, আজকে হলো আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা বাস্তবায়ন করার ফলা, তোমার কোনো চিন্তা নাই। যাও যাও, তুমি নেক আমল করার কারণে, আল্লাহর উপর ঈমান কারণে, ঈমানের উপর অটল অবিচল থাকার কারণে আজকে আল্লাহ তুই জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জান্নাতটা যদি পেতে হয় পূর্ব শর্ত হলো ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে। পূর্ব শর্ত কি? ঈমান আনতে হবে এবং নেক আমল করতে হবে। অন্যথায় এই জান্নাত পাবে দূরের কথা, জান্নাতের গন্ধ সে পাবে। এই ঈমান আনার পরেই শেষ নয়, এই ঈমানের উপর অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে, ঠিক কিনা? যতই বাধা আসুক না কেন, যতই যত্ন আসুক না কেন, ঈমান হারা হওয়া যাবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে کرام আল্লাহর হাবিবের কাছে গিয়ে যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন, অনেক সাহাবায়ে کرامদেরকে অনেক নির্যাতন করা হয়েছে, অনেক মারপিট করা হয়েছে। বলা হয়েছে যে তোমরা মুহাম্মাদের দরবার ছেড়ে দাও, মুহাম্মাদের দরবার কি করে দাও? ছেড়ে দাও। মুহাম্মাদের আল্লাহর উপর ঈমান আনা ছেড়ে দাও। তোমাদেরকে আর চাবুক মারা হবে না, বেতারাঘাত করা হবে না, শাস্তি দেওয়া হবে না, আর তোমাদের উপর জুলুম করা হবে না। তারা কি বলছে যে না, যতই চাবুক মারো না কেন, যতই মারপিট করো না কেন, যতই জেল জুলুম করো না কেন, এক মুহূর্তের জন্য আল্লাহর নবীর দরবার ছাড়তে রাজি। জোরে কর না। আর যতই মারো না কেন, যদি দেহ থেকে প্রাণ পাখি বের হয়ে যায়, এরপরও আল্লাহর উপর যে ঈমান আনছি, একটা সেকেন্ডের জন্য সেই ঈমান ছাড়বো না। জোরে কোন সুবহানাল্লাহ। এইরকম অসংখ্য অগণিত ইতিহাস, ঘটনা, হাদিস আছে, কথা কোন ঠিক কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন মারপিট করছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবুল বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদেরকে কেমন মারপিট করছিলেন, আল্লাহু আকবার। এই ইতিহাস যদি শুনেন তাহলে চোখ দিয়ে জোর জোর করে পানি চলে আসবে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন মারপিট করা হয়েছিল, আল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া কিছু দিরহাম দিয়া কিনে হযরত বেলালকে আজাদ করে দিলেন। সুবহানাল্লাহ। এই বেলালের মারপিট, এই বেলালের উপর নির্যাতন দেখে ওমরের আর সহ্য হইছে না। না হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু দিরহাম দিয়া তাকে ক্রয় করলেন, কিনলেন, কিনে আজাদ করে দিলেন। যাও, এখন থেকে তুমি মুক্ত, আর তোমাকে এই উমাইয়া বিন খলফের মার খেতে হবে না, মুশরিকদের হাতে আর নির্যাতন হতে হবে না, আর তোমার শরীর থেকে রক্ত ঝরাতে হবে না, আর তোমাকে এই উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে শুয়ে থাকতে হবে না। আজকে তো তুমি আজাদ। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে শুধু বেলাল নয়, অনেক সাহাবায়ে কেরাম মার খাইছে, এরপরও দ্বীনের উপর, ঈমানের উপর অটল অবিচল থাকছে, কথা কোন ঠিক কিনা? অটল অবিচল থাকার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন এদের মাধ্যমে গোটা পৃথিবীতে ইসলামের সয়লাভ ঘটিয়ে দিয়েছেন। এদের রক্তের বিনিময়ে, ওনাদের রক্তের বিনিময়ে, ওনাদের এই চেষ্টা মুজাহাদার কারণে আজকে সমগ্র পৃথিবীতে ইসলামের রাজ কায়েম হচ্ছে, কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, তেমনি ভাবে আমাদেরকে ইসলামের উপর, ঈমানের উপর অটল অবিচল থাকতে হবে, কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এই ঈমানের উপর অটল অবিচল থাকতে হলে মসজিদ, মাদ্রাসা, হযরত উলামা একরামের সাথে নেক সম্পর্ক রাখতে হবে, কথা কোন ঠিক কিনা? যদি না রাখেন তাহলে আস্তে আস্তে আপনার ঈমানের মধ্যে গুণে ধরে লইব, শয়তানে ধরে লইব,
আস্তে আস্তে আপনাকে দুর্বল বানাই লিব, ঈমান নষ্ট করে লিব। কথা কোন ঠিক কিনা? আর যদি মসজিদ মাদ্রাসা হযরত উলামা একরামের সাথে সম্পর্ক থাকে, এত সহজে আপনার ঈমান নষ্ট করতে পারবে। এই জন্যই আমি আপনাদের সামনে একটা আয়াত তিলাওয়াত করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে দুনিয়ার মানব জাতিকে লক্ষ্য করে ডাক দেবেন, মানব জাতির তোমরা আমি আল্লাহর উপরে ঈমান আনো, তোমরা আমি হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন এবং সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে প্রথমত বলতেছেন, এই দুনিয়ার মানব সম্প্রদায় তোমরা আমি আল্লাহর উপর ঈমান আনো, ঈমান আনার পরে শেষ নয়, সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। আমার উপর ঈমান আনলা যদি উলামা একরামের সাথে সম্পর্ক না থাকে, মসজিদের সাথে সম্পর্ক না থাকে, মাদ্রাসার সাথে সম্পর্ক না থাকে, এই ঈমানের মধ্যে গুনাহ ধরে ফেলবে, এই ঈমানের মধ্যে শয়তান আক্রমণ করে ফেলবে। ঈমান আনার পরে যদি এই ঈমানের উপর অটল অবিচল থাকতে হয়, তাহলে অবশ্যই আল্লাহ ওয়ালাদের সুহবতে যেতে হবে, আল্লাহ ওয়ালাদের সাথে থাকতে হবে, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে হবে। আল্লাহ ওয়ালাদের সাথে যদি সম্পর্ক রাখা যায়, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখার কারণে এত সহজে ঈমানটা শয়তানে নষ্ট করতে পারবে না, ঠিক কিনা? আর যদি সম্পর্ক না থাকে, দেখবেন কোন দিক দিয়ে হঠাৎ এক শয়তান আক্রমণ করে ফেলছে, আপনার ঈমানকে নষ্ট করে ফেলবে, ঈমানকে ধ্বংস করে ফেলবে, আপনি টেরও পাইবেন না। মনে মনে বলবেন আমার মতো ঈমানদার কেউ নাই, বাজারের দোকানে চা খাইবেন আর বলবেন আমার ঈমান বড় শক্ত, যদিও হুজুরে মানি না, যদিও মসজিদে গিয়ে নামাজ পড়ি না, কিন্তু ঈমান বড় আমার শক্ত। আরে এই কথা বলবেন, মিছা কথা অমুকে মিছা কথা কয়, হ্যাঁ নামাজ পড়ে লাভ কি? এরকম বলে কি বলে না? বলে এইরকম বলবেন, চা খাইবেন, দেখ মনে মনে ভাববেন আপনার ঈমান আছে, কিন্তু কোন দিক দিয়ে আপনার ঈমান চলে যাচ্ছে আপনি একটা সেকেন্ডের জন্য টের পাইবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ওয়াজ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গে তোমরা হয়ে যাও। আমাকে ভয় করো এর ব্যাখ্যায় মুফাসসিরিন বলেন তোমরা আল্লাহর ওলি হয়ে যাও। আর আল্লাহর ওলি যদি হতে চাও তাহলে আরেকজন আল্লাহ ওয়ালার কাছে তুমি যাও, জোরে কোন ঠিক কিনা? তুমি যদি মাছওয়ালার কাছে যাও মাছ পাইবা, যদি তুমি কাওয়ারের কাছে যাও দা কাছে পাইবা, তুমি যদি ফার্নিচারের ঘরে যাও ফার্নিচারের মাল পাইবা, ঠিক কিনা? তুমি যদি আল্লাহ ওয়ালার কাছে যাও তাহলে তুমি আল্লাহরে পাইবা, ঠিক কিনা? সুতরাং আল্লাহকে যদি পেতে হয় আরেকজন আল্লাহ ওয়ালার কাছে যেতে হবে, আরেকজন আল্লাহ ওয়ালার কাছে না যাওয়া পর্যন্ত তুমি আল্লাহ ওয়ালা হতে পারবা না। পারা যাবে? তাহলে আল্লাহ ওয়ালা হতে হলে আরেকজন আল্লাহ ওয়ালার কাছে যেতে হবে, কথা কোন ঠিক কিনা? আরেকজন আল্লাহ ওয়ালার কাছে গেলে ওই আল্লাহ ওয়ালার সুহবতে যাওয়ার পরে তুমি এখানে গিয়া আল্লাহরে পাইবা। যেমন একজন ছাত্র সে প্রথমেই আলেম হয়ে যায় না, সে প্রথমেই হাফেজ হয়ে যায় না, মাওলানা হয়ে যায় না, কারি হয়ে যায় না, বক্তা হয়ে যায় না। আরেকজন হুজুরের সান্নিধ্য লাভ করে গিয়ে অনেক দিন চেষ্টা মুজাহাদা করে, মেহনত করে, করে কি করে না? এরপরে দীর্ঘ 12 বছর 15 বছর 16 বছর পরে হে মাওলানা হয়, কথা কোন ঠিক কিনা? আর যদি আরেকজন হুজুরের কাছে না যাইতো, মসজিদ মাদ্রাসা না যাইতো, তাহলে কি সে আলেম হইতে পারতো? আলেম হইতে পারতো না। এই কথা আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। আরেকটা ব্যাখ্যা হলো আল্লাহ পাক ঈমানদারদেরকে বলতেছেন আল্লাহকে ভয় করার জন্য। আরে ভয় তো করার কথা বেঈমানের, ঈমানদার তো ভয় করার কথাই না। কারণ আল্লাহ পাক বলতেছেন আল্লাহ তাখাফু, ঈমানদারের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তাদের কোনো টেনশন নাই, চিন্তায়, ওয়া আবশিরু বিল জান্নাত, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও, জোরে বল সুবহানাল্লাহ। তাহলে যারা কোনো ভয়ের কোনো কারণই নাই, তাহলে আল্লাহ পাক এদেরকে ভয়ের কথা কেন বললেন?
কথা কোন ঠিক কিনা? তাদেরকে ভয়ের কথা কেন বললেন আল্লাহ পাক? এই জন্যই তাদেরকে ভয়ের কথা বললেন যে ওদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় সদা সর্বদাই লালন করবে। এমনকি ভয়টা এমন ভাবে রাখবে, আল্লাহ পাকের ভয় তো তাদের অন্তরে আছে, তাদের কোনো টেনশন নাই, চিন্তা নাই, এরপরেও তা এই ভয়টা এমন ভাবে লালন করবে এবং তারা অটল অবিচল থাকবে ঈমানের উপর, এবং বারংবার তারা ফিকির করবে যে আমার কোনো কাজের দ্বারাই নি আমার আল্লাহ নারাজ হয়ে যায়, আমার কোনো চলার কারণে নিয়ে আমার কোনো গুনাহ হয়ে যায়, আমার কোনো কাজের কারণে নিয়ে আমার আল্লাহর নবী খুশি বেজার হয়ে যায়। এই রকমের একটা চিন্তা ফিকিরি ভিতরে ভিতরে কাজ করা এবং এই বই নিয়ে ঈমানের উপর অটল অবিচল থাকার নামই হলো আল্লাহর ভয়। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই ভয়টা থাকতে হবে। একদিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজরায় শুয়ে রয়েছে, হঠাৎ করে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় দেখে ওনার পাশে নাই। ওনার পাশে কি নাই? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত দিয়া যখন ওনার বিছানায় নবীজিকে পাইলেন না, উনি টেনশনে পড়ে গেলেন, গভীর রাতে নবীজি কোথায় গেল উঠিয়া। এবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজতে শুরু করলেন যে আল্লাহর নবী কোথায় গেলেন। ঘুম থেকে উঠিয়া হাঁটাচলা করতেছে, খুঁজতেছে, তো হঠাৎ করে আওয়াজ শুনতেছে, আল্লাহু আকবার, নবীজি জান্নাতুল বাকিতে গিয়া সিজদায় পড়ে কান্নাকাটি করতেছে। কান্নার আওয়াজটা কেমন হইতেছে? মানুষ রান্না বাড়া করে না, ভাত রান্ধতে কি রান্ধে না, ভাত যখন হয়ে আসে আমরা কই ভাতের মধ্যে ফাগর উঠছে বলি কি বলি না, এই রকম অবস্থায় ডাকনা দিয়া যখন এই ভাতটা ডাকা থাকে কেমন একটা আওয়াজ হয়, ফাফায় ফাফায় একটা আওয়াজ হয় না? আওয়াজ হয়। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতুল বাকিতে গিয়া গভীর রজনীতে সিজদায় পড়ে এইভাবে কান্নাকাটি করতেছেন, মুনাজাতে এইভাবে কান্নাকাটি করতেছেন। আওয়াজ হচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে তার উনার বুকের ভিতরে যেমন বাতের ডেগের মধ্যে যেমন বাত ফাগুর উঠে যেমন আওয়াজ হয়, ঠিক ডাকনাতে ডাকা অবস্থায় যেমন আওয়াজ হয়, ঠিক তদুরূপ ভাবে আওয়াজ বের হচ্ছে না, কিন্তু ঠিক এইরকম নবীজির সিনার ভিতরে আওয়াজ হচ্ছে আর চোখ মোবারক দিয়ে জোর জোর করে পানিগুলো পড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই অবস্থা দেখার পরে ওনার চোখে জোর জোর করে পানিগুলো বের হচ্ছে। আল্লাহ নবী মুনাজাত শেষ হয়ে যেই মাত্র রুমে আসলেন, আম্মাজান আয়েশা ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনার তো চিন্তার কোনো কারণ নাই, আপনার তো কোনো টেনশন নাই, আল্লাহ পাক তো আপনার আগের পিছনের জিন্দেগির গুনাহগাতা মাফ করে দিয়েছে, আপনার কোনো গুনাহ নাই, আপনি তো বেগুনাহ মাসুম নিষ্পাপ, কোনো চিন্তার কারণ নাই, আপনি হলেন আল্লাহর বন্ধু। কথা কোন ঠিক কিনা? ওগো নবীজি, আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোন হিসাবের কাঠগড়ায় দাঁড়া করবে না, মার রব্বুকা জিজ্ঞাসা করবে না, আপনাকে কোনো কিছু জিজ্ঞাসা করবে না। ওগো নবীজি, বিনা হিসাবে আল্লাহ তুই জান্নাত আপনি পেয়ে গেছেন, আপনার উম্মতদেরকে সেখানে নিয়ে যাবেন। ওগো নবীজি, এরপরেও আপনি এইভাবে কান্নাকাটি করলেন, এর কারণ কি? এমনিতেই আল্লাহ নবী ডেকে বলে, ও আয়েশা, জানো নি আমি এইভাবে কেন কাঁদতেছি? তুমি তো জানো আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, আমার কোনো গুনাহ নাই, আমি বেগুনাহ মাসুম নিষ্পাপ। ওগো আয়েশা, এরপরও আমি কেন কান্নাকাটি করতেছি? এরপরও আমি এই জন্য কান্নাকাটি করতেছি, আমার আল্লাহ আমাকে দয়া করে মায়া করে আল্লাহর বন্ধু বানাচ্ছেন এবং উম্মতের রাহবরি আমাকে দিয়েছেন, সমস্ত নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন আর সর্বশেষ নবী হিসেবে পাঠিয়েছেন। আয়েশা রে, যেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সর্বশেষ নবী হিসেবে পাঠিয়েছেন, আবার সবার উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, ও আয়েশা, যেই জায়গায় আল্লাহ পাক ঘোষণা করেছেন আমি নিষ্পাপ মাসুম বেগুনাহ, আমার কোনো গোছা নাই, আয়েশা রে, ওই জায়গায় আমার টেনশন হলো। এত মায়া করার পরেও, এত দয়া করার পরেও যদি আমার আল্লাহর সাথে কোনো বেয়াদবি হয়ে যায়, আমার আল্লাহর সাথে কোনো ধরনের গুস্তাখি হয়ে যায়, আমার কোনো কাজ কর্মে আমার আল্লাহ আমার বন্ধু নারাজ হয়ে যায়, এই রকম যেন না হয়। এই জন্যই আমি আমার উম্মতের শিক্ষার জন্য এবং আমার বন্ধুর মোলাকাতের জন্য, আমার বন্ধুর খুশির জন্য আমি জান্নাতুল বাকিতে গিয়া নামাজ পড়ে পড়ে আমি এইভাবে কান্নাকাটি করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যদি এইভাবে কান্নাকাটি করতে পারে, তাহলে আল্লাহর নবীর উম্মত আমরা
কত নামাজ চলে যাচ্ছে, কত রোজা চলে যাচ্ছে, কত হারাম খাইতেছি, কত মিথ্যা কথা বলতেছি। আল্লাহ, আমাদের চোখ দিয়ে কেন এক ফোঁটা পানি বের হয় না? ও দুনিয়ার মানুষ, মরার পরে কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিবা আল্লাহর কাছে? যখন তোমাকে সাদা কাফন পরাইয়া ওই কবরের মধ্যে রেখে আসবে, জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা, তোমার রবকে, মান নবিয়ুকা, তোমার নবীকে, মা দীনুকা, তোমার দিন কি? চলো দুনিয়ার মানুষেরা রে, তুমি যদি দুনিয়াতে আমল না করো তাহলে আখিরাতে এই কোনো কিছুই তুমি বলতে পারবে না। দুনিয়ার জগতে যদি তোমার আমলগুলো ভালো থাকে, মৃত্যুর পরে এইগুলা তুমি উত্তর দিয়ে দিতে পারবা। আর যখন দুনিয়াতে তোমার আমল থাকবে না, মৃত্যুর পরে জিজ্ঞাসা করার পরে তুমি বলবা লা আদরি, আমি কিছুই জানি না। আর এমনিতে জাহান্নামের ফেরেশতারা তোমাকে মারপিট আরম্ভ করে দিবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, একটু চিন্তা করার দরকার, একটু ফিকির করার দরকার। আমার যৌবনকাল চলে যাচ্ছে, আমার যৌবনকাল চলে যাচ্ছে, আমার জোয়ান কি চলে গিয়েছে, আমার বৃদ্ধা বয়স হয়ে গেছে। এখনো কি মসজিদে যাওয়ার সময় হয় নাই? এখনো কি গুনাহ ছাড়ার সময় হয় নাই? এখনো কি নাফরমানি ছাড়ার সময় হয় নাই? এখনো কি আল্লাহর দরবারে তওবা করার সময় হয় নাই? জানিয়া রাখুন, যদি পাহাড় পরিমাণও গুনাহ করে ফেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নাম রহমানুর রহিম, অত্যন্ত দয়ালু মেহেরবান। আমার আল্লাহ বলেন, পাহাড় পরিমাণ গুনাহ যদি তুমি করো আর আমার কাছে দুটি হাত তুলে যদি তোমার চোখ থেকে এক ফোঁটা পানি বের করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশের মধ্যে রহমতের ঢেউ উঠে যায়। কোন সুবহানাল্লাহ। এই ঢেউ ওঠার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারি না, সঙ্গে সঙ্গে আমার এই বান্দাকে ঘোষণা করে, বান্দারে হাত লামা, যদি সিজদাটাকে মাথা ওঠা, আমি তোর পিছনে জিন্দেগির গুনাহ খাতা আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। ও দুনিয়ার মানুষ, আল্লাহর কাছে যদি মাফ চাইতে হয়, আল্লাহ এক্ষুনি আমাকে ভালো হতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে, নাফরমানি ছেড়ে দিতে হবে, কাটি ভাবে তওবা করতে হবে। আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা খাঁটি ভাবে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে maaf করে দিব। এখানে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে যতই গুনাহ করিস না কেন, আমার রহমত থেকে তোরা নৈরাশ হইস না। আমার রহমতের দরওয়াজায় ভিখারি নেই, ভিক্ষুকের নেই। যখন কাঙ্গালে নেই, হাত দুটা উত্তোলন করিস, আমি আল্লাহ আর বরদাস্ত করতে পারি না, আমি আল্লাহ আর সহ্য করতে পারি না, তখন বান্দারে তোর চোখ দিয়া নাকের ডগার কাছে পানি আসার আগে আগে আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। ও দুনিয়ার মানুষ, একটু ফিকির করার বিষয়, একটু চিন্তা করার বিষয়। আমরা যারা গুনাহ করতে করতে জীবনটাকে জর্জরিত করে ফেলেছি, আমরা মনে করতেছি আমার আল্লাহ মাফ দিবনি, আমি তো নাফরমান, আমি তো গুনাহগার, আমি তো চোর, আমি তো ডাকাত, আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, আমি অনেক অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। মনটাকে ঘাবড়াইবেন না, মনে কোনো ভয় নিবেন না, সাহস নিয়ে ওই সমস্ত গুনাহ ছেড়ে দিন এবং তওবা করুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন। গভীর রজনীতে উঠে যখন আপনি যদি বিনা দলিলে আল্লাহকে এক বিশ্বাস করেন এবং এই সবক ওনার মুরিদদেরকে দিবেন, যত মাহফিলাত যান এই কথা বলবেন যে বিনা দলিলে এক আল্লাহকে বিশ্বাস করে, এই সবক গ্রহণ করে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি মাত্র ইমাম নজমুদ্দিন কুবরার কাছে এক রাত্র ছিলেন। কয় রাত্র? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। যাই হোক, আমি নগণ্য গুনাহগার। আসলে এত লম্বা আলোচনা করার মতো বা যে আয়াতগুলা বলছি এগুলা বলার মতো যোগ্যতা আমার নাই। এই মুহূর্তে আপনাদের মঞ্চে বা আপনাদের যে রেস্টে আছে, আল্লাহু আকবার, হযরত মাওলানা মুফতি শহীদুল ইসলাম পলাশী হায়াতুহু ওয়া বারাকাতুহু, হুজুর বসা, এই অবস্থায় আমি চাইছিলাম সাইরা দিব, তা বুঝলেন না। যাই হোক, আপনারা যখন বলছেন আমি আরো 10 মিনিট আলোচনা করে আমার আলোচনা সংক্ষেপ করে ফেলবো। তো ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি ইমাম নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে কি শিখলেন?
যে বিনা দলিলে আল্লাহকে এক বিশ্বাস করি, একটা সবক শিখলেন, কিন্তু এমন একটা ইমান স্পৃহা শিখলেন আর দ্বিতীয় কোনো সবকের প্রয়োজন হয় নাই, আর ওনার কাছে এই সুযোগও পায় নাই, মাত্র এক রাত্র ছিলেন। এক রাত্র থাকার পরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি ওনার দরবার থেকে চলে আসলেন। আসার পরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির যখন ইন্তিকালের সময় হয়ে গেল, মুমূর্ষ অবস্থা হয়ে গেল, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ঘুরতেছে, ইন্তিকালের সময় হয়ে গেছে, একেবারে দুর্বল হয়ে গেছে, সাকরাত আরম্ভ হয়ে যাবে, ঠিক এই মুহূর্তে ইমাম ফখরুদ্দিন রাজির কাছে শয়তান চলে আসছে। কে চলে আসছে? শয়তান চলে আসছে। আল্লাহু আকবার। দেখেন এত বড় ইমাম, ইমাম ফখরুদ্দিন রাজি, বুজুর্গ আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, জমানার শ্রেষ্ঠ বুজুর্গ, এই বুজুর্গের ইন্তেকালের সময় শয়তান আয়া গেছে তার কাছে। আয়েশা বলতেছে, হে ইমাম ফখরুদ্দিন, সারা জিন্দেগি ভর তুমি ওয়াজ করলা আল্লাহ এক আছে, কোরআন শরীফের আয়াত দিয়ে তুমি প্রমাণ দেখাইলা, আমি বলছি আল্লাহ এক নাই, আল্লাহ বলতে কিছুই নাই, তুমি যদি হারো তো দলিল প্রমাণ দিয়ে দেখাও। আল্লাহু আকবার। মুমূর্ষ অবস্থায় কত বড় প্রশ্ন করে বসে, যদি আল্লাহ তাকে তাহলে তুমি দলিল প্রমাণ দিয়ে দেখাও। ইন্তেকালের সময় মুমূর্ষ অবস্থায় যখন এই শয়তান এই কথাটা বলছে, ইমাম ফখরুদ্দিন রাজি তো তেজদার, ইমানদার, খুব তেজস্বী লোক ছিলেন, সঙ্গে সঙ্গে শয়তানের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছে, গ্রহণ করছে, যে আমি এটা গ্রহণ করলাম। বলতে তাহলে তুমি কি দলিল দিবা? বলতেছে আমি 360টা কোরআনের আয়াত দ্বারা দলিল দিমু, প্রমাণ দিয়ে দেখাইমু আমার আল্লাহ একজন আছে। বলবো এটা আল্লাহ একজন আছে, এটা আমি প্রমাণ দিয়ে দেখাইমু। শয়তান বলতেছে যদি না দেখাইতে পারো, তোমার এই আয়াতগুলা দিয়ে প্রমাণ দেখাইবা, দলিল দেখাইবা, আমি যদি এগুলা খণ্ডন করতে পারি, এর পাল্টা প্রতি উত্তর আমি দিতে পারি, তাহলে এটা বিশ্বাস করবানি আল্লাহ বলতে কিছুই নাই। বলতেছে ঠিক আছে, যদি আমি না পারি তাহলে তাহলে আমি এই কথা বিশ্বাস করব যে আল্লাহ বলতে কিছুই নাই, আর ওনার ভিতরে দৃঢ় বিশ্বাস আল্লাহ একজন আছে, আর এটা আমি দলিল প্রমাণ দিয়ে দেখাইমু। কিন্তু শয়তান, শয়তান তো মুআল্লিমুল মালাক, ফেরেশতাদের সর্দার আছেন শয়তান, ওলি না, ফেরেশতাদের সর্দার আছেন, সেই শয়তানের সাথে চ্যালেঞ্জ করে বসে। এই চ্যালেঞ্জ তো টিকার কথা না। আল্লাহু আকবার। আর এমন চ্যালেঞ্জ করছে, আর চ্যালেঞ্জটাও করছে এমন একটা সময়, একেবারে মুমূর্ষ অবস্থায়, ইন্তেকালের সময়, যে সময় মালাকুল মউত আজরাইল ঘুরে সাকরাত আরম্ভ হয়ে যাবে, ঠিক এই মুহূর্তে লক্ষ্য করে শুনুন, ঠিক এই মুহূর্তে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি কোরআন শরীফ থেকে একটা করে দলিল দেয়, শয়তান এটার উত্তর দিয়ে ফেলে, আর একটা দলিল দেয়, আবার ওইটার উত্তর দিয়ে ফেলে, এইভাবে বারবার যখন দলিল দেয় শয়তান তার উত্তর দিয়ে ফেলে। এখন শয়তান জিতে যাচ্ছে আর ইমাম ফখরুদ্দিন রাজি হেরে যাচ্ছে। ঠিক এই মুহূর্তের মধ্যে যখন হেরে যাবে, শয়তানের মতে চলে যেতে হবে, এই অবস্থা যদি হয় তাহলে ইমাম ফখরুদ্দিন রাজির ঈমান চলে যায়। এবার ইমাম ফখরুদ্দিন রাজির কোনো উপায় খুঁজে পাইতেছে না, কোনো পথ খুঁজে পাইতেছে না, কি করা যায়, এই শয়তানের মোকাবিলা কি দিয়া করে। এই জন্যই মুমূর্ষ অবস্থায় ইন্তেকালের সময় মালাকুল মউত আজরাইল আসার আগে 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 শয়তান যখন মানুষের কাছে আসবে, আসার পরে যখন মানুষের ঈমান লুণ্ঠন করতে চাইবে, সহজে ঈমানটা লুণ্ঠন করে নিয়ে যায়। এই জন্য যারা নাকি আল্লাহর উপর ঈমান এনেছে, নেক আমল করেছে, আল্লাহর ভয় তাদের অন্তরে লালন করেছে এবং উলামায়ে কেরামের সঙ্গে হয়েছে, তাদের ঈমানটা শয়তানে এত সহজে হরণ করতে পারবে না, কারণ তাদের হুজুরের কথা স্মরণ হয়ে যাবে, কোরআনের কথা স্মরণ হয়ে যাবে, আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে। যখন সে তার উস্তাদের কথা, আল্লাহর ওলিদের কথা, কোরআন হাদিসের কথা স্মরণ হয়ে যাবে, তখন এই শয়তান তার কাছে পরাজয় বরণ করবে। যেমন ভাবে একজন মানুষের ইন্তেকালের মুহূর্তে ওই মানুষটার কাছে শয়তান এসে জান্নাত দেখাইবে, জাহান্নাম দেখাইবে, দেখ আমি জান্নাত দেখাইতেছি, জাহান্নাম দেখাইতেছি, আমার উপর ঈমান আন, আমার কথা মান। কিন্তু এই লোকটা যদি প্রকৃতপক্ষে সত্যিকার ঈমানদার থাকে, তখন তার ঈমান হরণ করতে পারবে না। আর যদি কচু পাতার পানির মতো ঈমান থাকে, তাহলে তার ঈমানটা হরণ করে নিয়ে যাবে, বেঈমান হয়ে মারা যাবে। একটা মানুষ যদি বেঈমান হয়ে মারা যায়,
তার দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। আর তার মতো দুঃখের আর কেউ হতে পারে না, তার মতো হতভাগ্য আকাশের নিচে আর জমিনের উপরে আর কেউ হতে পারে না। এই জন্য ঈমান নিয়ে মরা বড় কঠিন, ঈমান নিয়ে চলা বড় কঠিন। আপনি ঈমানদার অবস্থায় আছেন, দেখবেন এইদিকে মুসিবত, ওইদিকে মুসিবত, ওইদিকে মুসিবত, আপনার খালি মানুষে ভুল ধরে, খালি ভুল ধরে, পরীক্ষা আর পরীক্ষা। এরপরেও ঈমানের উপর অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে, পিছপা হটলে চলবে না। যেমন নাকি হযরত উলামায়ে কেরাম গত 16 বছর যাবত যখন হক কথা বলেছে, হক কথা বলার কারণে হযরত উলামায়ে কেরামকে জেলখানার ভিতরে ঢুকাইছে, রিমান্ডে ঢুকাইছে, হাতে রশি বাঁধছে, কোমরে রশি বাঁধছে। এরপরও একটা মুহূর্তের জন্য তাগুতের কাছে তারা মাথা নত করে নাই, ঠিক কিনা? তাগুতের কাছে তারা মাথা নত করছে না। এরপরেও আমরা ঈমানটা যেন কেমন নিব হায়রে, আজকে আমাদের ঈমান এমন নিব হওয়ার কারণে বেঈমান কাফের খ্রিস্টানরা আজকে আমাদেরকে মারতেছে, কথা কোন ঠিক কিনা? আজকে আমরা জায়গা জায়গা মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত, এর দোষ আমাদের এই অন্য কারণ, কারণ আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? দেখছেন না সরকার পতন হওয়ার পরে আল্লাহু আকবার, আমরা মনে ভাবছিলাম আর মনে কেউ সাহস করবে না মুসলমানদের গায়ে আক্রমণ করবে, আলেম ওলামাদের গায়ে আক্রমণ করবে, আলেম ওলামাকে জেলে ঢুকাইবে, আল্লাহর নবীর ইজ্জতের উপর কথা বলবে, কোরআন নিয়ে কথা বলবে, কথা কোন ঠিক কিনা? আমরা ভাবছি না আর কেউ নাই, কিন্তু না, দেখা গেছে চট্টগ্রাম সেই অ্যাডভোকেট সাইফুল কি করছে, জবা করে এলেছে। জবা করছে কি করছে না করছে? তাহলে বোঝা গেল এখনো ইয়াজিদের দোসররা, এখনো আবু জাহেলের দোসররা, আবু জাহেলের প্রেতাত্মারা এখনো আছে, যারা তলে তলে কাজ করতেছে। কখন কোন জায়গায় ওলামায়ে কেরামদেরকে পাওয়া যায়, হক কথা বললে ওদেরকে পাওয়া যায়, যেখানে পাবে তারা এখানে তাদেরকে মারবে, কথা কোন ঠিক কিনা? সুতরাং আমাদের সজাগ থাকতে হবে। এই সুযোগ দেওয়া যাবে না যে এই দেশের মধ্যে 95% মুসলমান, এত মুসলমান থাকার পর একজন মুসলিম ভাইকে প্রকাশ্য জমা করবে, এটা আমাদের লজ্জার বিষয়, কথা কোন ঠিক কিনা? এটা আমাদের লজ্জার বিষয়। এই পর্যন্ত তার ফাঁসির রায় হয় নাই, কত আন্দোলন মিছিল মিটিং চলছে, এরপরেও তার ফাঁসির রায় হয় নাই। বিগত 16 বছর যে স্বৈরাচার সরকার ছিল, আমরা ভেবেছিলাম এই সরকারের মদদের কারণে এই নাস্তিকদেরকে, মুরতাদদেরকে ফাঁসি দিতে পারে নাই, কাদিয়ানীদেরকে কাফির ঘোষণা করতে পারে নাই। আজকে এই সরকার নয়, নতুন সরকার গঠিত হয়েছে, এরপরেও কেন আমাদের দেশে মুসলমানকে জবাই করবে, আর মুসলমানকে জবাই করে সে কেমন ভাবে জেলখানার মধ্যে বসবাস করবে, এখনো কেন তার ফাঁসি হয় না? আমরা এটার জবাব চাই, ঠিক কিনা? মুসলমান, এটা চিন্তার বিষয়। মুসলমানকে হত্যা করে এখনো সে কিভাবে বেঁচে আছে? আল্লাহু আকবার, চিন্তার বিষয় না? এখনো কেন তার ফাঁসির কার্যকর হয় নাই? আজকে এই কাণ্ড কোন মসজিদে হয়তো বললো এই মসজিদ জঙ্গিবাদ, এই ইমাম সব জঙ্গিবাদ, কোন মাদ্রাসায় হয়তো বললো এই মাদ্রাসায় জঙ্গিবাদের শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসায় তালা লাগাও, কথা কোন ঠিক কিনা? কোন আলেমে করতো, এই আলেমকে গ্রেফতার করে সঙ্গে সঙ্গে নিয়ে যেত, আরেকদল মিছিল বের হয়ে যেত, ফাঁসি চাই, ফাঁসি চাই, জঙ্গিবাদের ফাঁসি চাই, কথা কোন ঠিক কিনা? আজকে তোমরা কোথায় যারা মিছিল দিতে আলেমের ব্যাপারে? আজকে তোমরা কোথায় যারা আমার মুসলিম ভাইকে হত্যা করেছে, এখনো ফাঁসির রায় কার্যকর হয় না, তোমরা বাড়িতে বসে আছো, কোথায় তোমরা? আমরা আজকের এই ক্ষুদ্র মাহফিল থেকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, যদি সাইফুল ইসলামের হত্যাকারীদের যদি ফাঁসির কাষ্ঠ ঝুলানো না হয়, তাহলে যদি হযরত উলামায়ে কেরাম ডাক দেয়, তাহলে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে কাপড়ের কাপড় মাথায় বেঁধে যার যা কিছু আছে তার নিয়ে রাজপথে আনতে কারা কারা আছেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, আমাদের প্রস্তুত থাকতে হবে, সজাগ থাকতে হবে। এক সাইফুল ভাইকে হত্যা করছে, আর কোন মায়ের বুক যেন কালি না হয়, সদা সর্বদা আমাদের সজাগ থাকতে হবে, কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ পাক বলতেছেন, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও, উলামায়ে কেরামের সঙ্গী হও, আল্লাহ ওয়ালাদের সহবতে যাও। আল্লাহু আকবার। আজকে আমরা উলামায়ে কেরামের সঙ্গী হই না, উলামায়ে কেরামের সহবতে যাই না, আল্লাহ ভরার সময় না জানি আমাদের ঈমান শয়তানে নিয়ে যায়। এত বড় বুজুর্গ আল্লাহর ওলি ইমাম ফখরুদ্দিন রাজি, এত বড় বুজুর্গ হওয়ার পরেও শয়তান তার ঈমান নেওয়ার জন্য আক্রমণ চালায় দিছে। যেই মাত্র দেখা যায় ঈমান নিয়ে যাবে, আল্লাহু আকবার, কেরামাতুল আউলিয়া হাক্কুন,
ওলিয়া উলিয়াদের কিয়ামত এটা সত্য, এটা কি তা সত্য। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম নজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহির কাশফ খুলে দিলেন। হ্যাঁ ইমাম নজমুদ্দিন কুবরা, তুমি এখানে বসে বসে ওযু করছো আর জায় নামাজ বিছায় তাসবিহ পড়তেছো, সিজদা করতেছো, তাসবিহ পড়তেছো। দেখো তোমার শাগরিদ ইমাম ফখরুদ্দিন ইমান শয়তানে নিয়ে যাচ্ছে, বেঈমান হয়ে মারা যাওয়ার উপক্রম হচ্ছে। তোমার এই শাগরিদ ইমাম ফখরুদ্দিন রাজি যদি বেঈমান হয়ে মারা যায়, সারা জিন্দেগি ভর মাঠে ময়দানে বলছে এক আল্লাহ আছে, ওয়াজ করছে, কোরআন হাদিসের পক্ষে কথা বলছে, তাহলে এইটা বলে লাভ হইল কি? এমনিতে ইমাম নজমুদ্দিন করবেন, প্রভু গো দেখিয়া গুনাহ করেছি না দেখিয়া গুনাহ করেছি, বুঝিয়া গুনাহ করেছি না বুঝিয়া গুনাহ করেছি, রাতে অন্ধকারে গুনাহ করেছি, দিনের প্রকাশ্যে গুনাহ করেছি, হাতের গুনাহ রয়েছে, পায়ের গুনাহ রয়েছে, চোখের গুনাহ রয়েছে, জবানের গুনাহ রয়েছে, নফসের দুকায় পড়িয়া গুনাহ রয়েছে। কথা কোন ঠিক কিনা? গুনাহ আছে না নাই? এমন গুনাহগার আমরা এত গুনাহ করি যে আল্লাহর কাছে মাফ চাইমু একটা উসিলার ধর্ম এই সুযোগ পর্যন্ত নাই, এমন জায়গাও নাই। কথা কোন ঠিক কিনা? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তামাম জিন্দেগির গুনাহগুলোর উপর অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে শর্মিন্দা হয়ে দুটি হাত ধরে যখন আল্লাহর কাছে তওবা করবেন, কান্নাকাটি করবেন, দোয়া করবেন, প্রভু গো জিন্দেগির গুনাহগুলোর উপর অনুতপ্ত হয়ে গেলাম, লজ্জিত হয়ে গেলাম, মেহেরবানি করে মাফ করে দাও, আর জিন্দেগিতে কোনোদিন গুনাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিন তখন মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বান্দারে তোমরা আমি আল্লাহকে ভয় করো, তোমাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় লালন করো। কোন সুবহানাল্লাহ। ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সঙ্গে হও, আল্লাহর ওলিদের সঙ্গে হও, আল্লাহর ওলিদের কাছে বয়াত হও, আল্লাহর ওলিদের হাতে হাত রেখে তোমরা বয়াত গ্রহণ করো। সুবহানাল্লাহ। অর্থাৎ তোমরাও আল্লাহর ওলি হয়ে যাও। আল্লাহর ওলি যদি হতে চাও, খাঁটি আল্লাহ ওয়ালা খুঁজে নাও। এই দেশের মধ্যে বন্ড ওলির কোনো অভাব নাই। কথা কোন ঠিক কিনা? বন্ড ওলির কিন্তু কোনো অভাব, তো খাঁটি আল্লাহর ওলি খুঁজে পাওয়া কঠিন আছে, ঠিক কিনা? কিন্তু বন্ড অলির হে বলে অলি, হেমুক শাহ অলি, হেমুক শাহ অলি, হেমুক ফকিরের মাদ্রাসা, হেই নোয়ারা খুলি, হেমুক নোয়ারাক মাদ্রাসা, হেই নোয়ারা খুলি, গিয়ে দেখবেন সব অলি জিলাপি ফেস লিয়ে বই দিছে, ঠিক কিনা? মানে মানুষের ইমান নেওয়ার লাগি হে রেডি আছে, কিন্তু মানুষও এত সরল সোজা যে এদের কাছে গিয়া ডাইরেক্ট মুড়ি দিয়ে বলে সন্তান চায়, আছে না নাই? টেকা চায়, সন্তান চায়, সম্পদ চায়, ধন অর্থ সম্পদ চায়, স্বামী না আমার তো এইগুলো গিয়ে বলে, বেড়ানে গিয়ে কোথাতে স্ত্রী কথা মানে এইগুলো গিয়ে বলে। আচ্ছা বলেন, এইগুলা কি কোনো বাবা কোনো ফির ফকির দরগা করতে পারবে? এগুলা করার মালিক কেডা? আর জুড়ে কন্যা গেলা আল্লাহ। কিন্তু আমাদের বিবেক কোথায় গেলাম? সে বন্ড নামাজ নাই, রোজা নাই, উজু নাই, গোসল নাই, এইগুলারে গিয়ে আমরা ফির মানি। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, তোমরা যদি আল্লাহর ওলি হতে চাও আর একজন আল্লাহ ওয়ালার কাছে যাও। সুবহানাল্লাহ। যদি আর একজন আল্লাহ ওয়ালার কাছে না যাও, কখনো আল্লাহর ওলি হতে পারবে না। আর আল্লাহর ভয় অন্তরের মধ্যে লালন করো। কেমন লালন করবা, কতটুকু ভয় আল্লাহর করবা, আল্লাহ পাক অন্য আয়াতের ভিতরে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলতেছেন, তোমরা আমার ভয় তোমাদের অন্তরে লালন করো। আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। খবরদার খবরদার, বন্ড ফির ফকির মাজার পূজারীর কাছে মুরিদ হইও না, এদের কাছে গিয়ে ইমান বিক্রি কইরো না, ইমান নষ্ট কইরো না, মুসলমানের ধ্বংস কইরো না। খবরদার খবরদার, কাটি মুমিন মুসলমান না হইয়া কবরের জগতে আসিও না। খাঁটি মুমিন হও, খাঁটি মুসলমান হও, এরপরে কবরের জগতে আসো। কারণ কি, কবরটা বড় ভয়ঙ্কর একটা গর্ত,
ঠিক কিনা? আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলে দিয়েছেন, আল কবরু রওদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। দুনিয়ার মানুষেরা রে, এই কবরটা হলো কারোর জন্য জান্নাতের গর্ত, আর জান্নাতের বাগান, আর কারোর জন্য হলো জাহান্নামের গর্ত, আগুনের টুকরা। ঠিক কিনা? সুতরাং এই কবরে আসার আগে তোমার ফিকিরি করা দরকার, আমি কতটুকু ভালো কাজ করেছি, আমি কি সঠিক মুসলমান রয়েছি নাকি মুসলমান থেকে সরে গিয়েছি, আমার ঈমান আছে নাকি আমার ঈমান চলে গিয়েছে। এই জন্য আল্লাহ বলতেছেন, হাক্কা তুকাতি, বই করার মতো বই করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, খবরদার, খাঁটি মুমিন মুসলমান না হয়ে কবরের জগতে আসিও না। জুরে কোন সুবহানাল্লাহ। বার আমার লক্ষ্য করে দেখুন, এই জন্য এই ওয়াজ মাহফিল গুলা জরুরি, আল্লাহ ওয়ালাদের সুহবতে যাওয়া জরুরি, আল্লাহ ওয়ালাদের উলামা ইকরামের দ্বারস্থ হওয়া জরুরি। কথা কোন ঠিক কিনা? একবার ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, বহুত বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা, যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি ইমাম ফখরুদ্দিন রাজির নাম শুনছেন আপনারা? শুনছেননি? হয়তো বা শুনছেন বা নাও শুনতে পারেন। এত বড় বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি। প্রত্যেক মাহফিলের মধ্যে গিয়া বয়ান করত, দুনিয়ার মানুষেরা এক আল্লাহর উপর ঈমান আনো, এক আল্লাহ যা সেটা বিশ্বাস করো, এক আল্লাহ ছাড়া অন্য কোনো খোদা বিশ্বাস করিও না, অন্য কোনো সৃষ্টিকর্তা বিশ্বাস করিও না। এই বয়ান করত, এইভাবে প্রতিটা মাহফিলের মধ্যে গিয়ে এই বয়ান করত, এবং কোরআনের আয়াত দ্বারা দলিল প্রমাণ দেখাইতো, নবীজির হাদিস দ্বারা দলিল প্রমাণ দেখাইতো। হঠাৎ করে একটা বিশাল বড় মাহফিলের মধ্যে অংশগ্রহণ করলেন। মাহফিল অংশগ্রহণ করার পরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি প্যান্ডেলের স্টেজে উঠে যেই মাত্র সোফার মধ্যে বসলেন, তাকায় দেখে এত মানুষের সমাগম, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে গেল। এত মানুষের সমাগম দেখে ইমাম ফখরুদ্দিন রাজি বলতেছেন, মনে হয় এই এলাকার ভিতরে আর কোনো মানুষ বাকি নাই, সব মানুষ মনে হয় আমার মাহফিলে চলে আইছে। সুবহানাল্লাহ বলবেন না? মনে হয় মানুষের সমাগম দেখে, হাজার হাজার লাখ লাখ মানুষ দেখিয়া উনি বলতেছেন যে মনে হয় এই এলাকার ভিতরে মনে আর আমার কোনো মানুষ বাকি নাই, সব মনে হয় আমার মাহফিলে চলে আসছে। ঠিক তখনই ওনার পাশ থেকে ওনার এক খাদিম বলতেছে, হুজুর আপনি যেটা মনে করছেন সেইটা না, এলাকার মানুষ, এলাকার সব মানুষ আসে নাই, এখনো অনেক মানুষ বাকি আছে যারা আপনার মাহফিলে আসে না। আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালারা যখন শুনে যে মানুষগুলা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, গুমরা হয়ে যাচ্ছে, ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহু আকবার, তখন তারা বেফানা হয়ে যায় যে কিভাবে এই মানুষগুলার হেদায়েতে আনবে। এই কথা যখন বলছে যে হুজুর আপনার মাহফিলে আসে না, এরকম অনেক লোক আছে, এমনিতে ইমাম ফখরুদ্দিন রাজি বলতেছেন, এমন অনেক লোক আছে যারা আমার মাহফিলে আসে নাই, আরে আমার মাহফিলে যদি না আসে তাহলে এদের ঈমান আমল নষ্ট হয়ে যাবে। আমি তো এদের ঈমান আমল মজবুত করার জন্য, পাকাভুক্ত করার জন্য এই মাহফিল গুলা করি, ওয়াজ নসিহত করি, কোরআনের আয়াত দ্বারা দলিল দেই, প্রমাণ দেই। এখন যারা আসে না এরা তো এই দলিল প্রমাণ শুনবেও না, আর এদের ঈমান নষ্ট হয়ে যায়, নাস্তিকরা নিয়ে এদের ঈমান নিয়ে যায়। এই টেনশনে পড়ে গেলেন। আবার বলতেছেন, এখন আমি যদি ওদের কাছে না যাই, এদের খবর না নেই, যদি এরা বেঈমান হয়ে মারা যায়, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, হে ইমাম ফখরুদ্দিন রাজি, তোমাকে আমি যুগ শ্রেষ্ঠ ইমাম বানা ইসলাম, আলেম বানা ইসলাম, আল্লাহর ওলি বানা ইসলাম, তুমি থাকাকালীন এই মানুষগুলা বেঈমান হয়ে মারা গেল, একটা বারও তুমি খবর নিলা না, তখন আমি কি জবাব দিব? তখন তার শাগির্দকে বললেন, চলো যাই একটু আমি এই লোকদেরকে দেখে আসি, যারা আমার মাহফিলে আসে নাই তাদেরকে চলো গিয়ে আমি একটু কি করে আসি, দেখে আসি। ভাইরা আমার, এই কথা বলে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি ওনার সাথীদেরকে নিয়ে নিজেই চলে গেলেন ওই লোকগুলাকে দেখার জন্য। বলতেছেন, এরা কোথায় হুজুর? এরা আপনার দরবারে আসে না, আপনার দরবারে আসার প্রয়োজন মনে করে না। কেন? তারা আরেকজন আল্লাহর ওলি বুজুর্গ আছে, ওনার কাছে বয়াত গ্রহণ করেছে, ওনার কাছে ওরা থাকে, ওনার খানকা ছেড়ে কোথাও যায় না।
এই আল্লাহর ওলি বুজুর্গর নাম হলো ইমাম নজমুদ্দিন কুবরা। জোরে কোন সুবহানাল্লাহ। নাম কি? ইমাম নজমুদ্দিন কুবরা। এমনিতেই ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি ইমাম নজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহি আলাইহির দরবারে গেলেন, গিয়া দেখে খানকার মধ্যে ইমাম নজমুদ্দিন কুবরা বসা, ডাক দিয়ে বলতেছে, ওগো হুজুর, আমি আপনার দরবারে এসেছি। কেন এসেছো? আমি আসছি আপনার দরবারে এই লোকগুলা বসা থাকে, আপনার কাছে বয়াত গ্রহণ করছে, ওরা যদি আমার কাছে না যায় ওদের ঈমান আমল নষ্ট হয়ে যাবে। কেন ঈমান আমল নষ্ট হয়ে যাবে? ওরা নাস্তিক হয়ে যাবে। না না না, ওরা নাস্তিক হবে না। তুমি কি ওয়াজ করো? আমি ওয়াজ করি আল্লাহ রাব্বুল আলামিন যে এক রয়েছে এই ওয়াজ আমি করি এবং দলিল প্রমাণ দিয়ে দেখাই। এমনিতে ইমাম নজমুদ্দিন কুবরা বলতেছে, ও ইমাম ফখরুদ্দিন রাজি, তুমি কোরআনের আয়াত দ্বারা দলিল প্রমাণ দিয়ে দেখাও আল্লাহ এক আছে, আর আমি আমার কাছে যারা বয়াত হয়েছে, আমার দরবারে যারা আসছে, আমি তাদেরকে বিনা দলিলে এক আল্লাহ আছে যে এইটা শিক্ষা দিয়েছি। কোন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আর বুঝতে বাকি নাই, আমি দলিল দিয়ে দেখাই আর বেটা বিনা দলিলে বিশ্বাস করায়, তাহলে আমার সারা ডাবল বুজুর্গি। বেটার কথা কোন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই ইমাম নজমুদ্দিন কুবরার কাছে হাত রাখলেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি আপনাকে চিনতে পারছি না, আপনি হলেন আমার দাদা হুজুর, মেহেরবানি করে আপনিও আমাকে বয়াত করুন, আমি আপনার কাছে বয়াত হতে চাই। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ইমাম ফখরুদ্দিন রাজি ইমাম নজমুদ্দিন কুবরার কাছে বয়াত হয়ে গেলেন, বলতেছেন, হুজুর এখন আমি আপনার শাগির্দ, আমাকে আপনি সবক দেন। এমনিতে ইমাম নজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, এই ইমাম ফখরুদ্দিন রাজি, আমি তোমাকে সবক দিতেছি, প্রথমে তুমি এটা বিশ্বাস করো এবং এই কথা স্বীকার করো যে কোনো দলিল না, বিনা দলিলে আল্লাহকে বিশ্বাস করে। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন